হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা, আজকের আমি যে টপিকের উপরে রিডিং করব, প্রথমে বলি যে প্রথমে আমি দেখব যে তোমাদেরকে নিয়ে সে কি ভাবছে, আজকের কি ভাবনা চিন্তা, কেন কি এনার্জি চেঞ্জ হয়, ভাবনা চিন্তা সবই চেঞ্জ হয়। তো আজকের কি চিন্তা ভাবনা আছে তোমাদেরকে নিয়ে সেটা দেখব। দেন আমি আজকে চ্যানেল মেসেজ নেব। হ্যাঁ, চ্যানেল মেসেজে আমার যা মনে আসবে, মানে তিনি তোমাদেরকে যদি কিছু বলতে পারতেন বা যদি বলতেন তাহলে কি বলতেন। হ্যাঁ, বা তোমাদের সাথে যদি কথা থাকে তথাপি তার মনের মানে অন্তর মন তোমাদেরকে অ্যাকচুয়ালি কি বলতে চায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি তার অন্তর্মন তোমাদেরকে কি বলতে চায়, কেন কি সবসময় মানুষ সঠিকটা বলে উঠতে পারে না। আমাদের অন্তর্মন কি বলতে চাইছে আমরা কিন্তু সবসময় সেটা ব্যক্ত করতে পারি না। হ্যাঁ, সিচুয়েশন পারমিট করে না বা নিজেরা পারি না, অনেক সময় ইগো থেকে আমরা বলতে পারি না, অনেক কিছু প্রবলেম হয়। তো আজকের আমি একটু চ্যানেল মেসেজ নেব লাস্টে। প্রথমে দেখব যে সে তোমাদের নিয়ে আজকের কী চিন্তাভাবনা, আজ সারাদিন সে কী ভাবলো। মোটামুটি সকাল থেকে অনেকটাই বেলা, এবং আজকে রবিবার, সানডে, তো সবাই আজকের দিনটা ম্যাক্সিমাম মানুষের কাজকর্ম বিরতি থাকে। হ্যাঁ, অন্যদিন কাজকর্মের জন্য হয়তো ভাবার সময় পায় না, বাট আজকে ছুটির দিন। তো ছুটির দিনে সে কি ভাবছে, অবসর টাইমে সে তোমাদের কথা কি ভাবছে, এটা নিয়েই আজকের রিডিং। হ্যাঁ, চলো চ্যানেল মেসেজও পড়ে নেব। কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের মনের মানুষ আজকে সারাদিন কি ভাবলো, কি ভাবনা চিন্তা করলো, কি ভাবনা চিন্তা করলো। কারোর কারোর দেখা করার ইচ্ছা হচ্ছে, বা কেউ হয়তো তোমাকে বলেছে দেখা করার কথা, তোমাদের বলেছে। তোমাদের অযথা রাগটা হয়তো কারোর পছন্দ নয়, কেউ বলেছে তোমার রাগটা আমার ভালো লাগে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আজকে সারাদিন সে কি ভেবেছে, আজকের সারাটা দিন সে এই সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে, কি ভাবনা চিন্তা, কি ভাবনা চিন্তা করেছে, কি ভাবনা চিন্তা করেছে, কি ভাবনা চিন্তা করেছে। আজ সারাটা দিন সে কি ভাবনা চিন্তা করলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে কেউ কেউ কোনো একটা সাইকেল এন্ড, মানে কোনো একটা কার্মিক কোনো সাইকেল এন্ড করার চেষ্টা করছে। বা যদি সম্পর্কের মধ্যে তোমাদের সম্পর্কটা যদি শেষ হয়ে গিয়েছিল, বা নো কন্ট্যাক্ট জোনে চলে গিয়েছিলে, বা সম্পর্কটায় দূরত্ব এসে গেছিলো, তো সেই সাইকেলটা এন্ড করার মনস্কামনা রয়েছে তার। এখানে কিছু এন্ডের গল্প আছে, এবং কিছু এখানে আছে তোমার পার্সন বর্তমানে 10 অফ সোর্স, অর্থাৎ তার না কোথাও বিশ্বাস ভঙ্গ হয়েছে। হতে পারে তোমাদের সাথেই, হতে পারে তোমাদের সাথে সম্পর্কটা, এই যে ডেথ কার্ড এসছে, ডেথ মানে কোনো সম্পর্কের সমাপ্তিকে বোঝায়। তো এখানে যে সমাপ্তিটা ঘটেছে, হয়তো হতে পারে যে এখানে কোনো ভুল বোঝাবুঝি থেকে হয়তো সে তোমাকে ভুল বুঝেছে, ভুল বুঝে তার মনে হচ্ছে যে এখানে বিশ্বাসভঙ্গ হয়েছে, বা তার দ্বারা তোমাদের বিশ্বাসভঙ্গ হয়েছে, সে এমন কিছু করেছে যে তোমাদের বিশ্বাসভঙ্গ হয়েছে। এখানে বিশ্বাসভঙ্গ হওয়ার কিছু তো ঘটেছে। হ্যাঁ, যেখানে চরম একটা আঘাত প্রাপ্ত হওয়া তোমাদের দুজনের মধ্যে হতে পারে। আদারওয়াইজ এই মানুষটা
অন্য কোনো মানুষের দ্বারায়, আমি একটু ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্স, 10 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ সোর্স। আচ্ছা, ওকে, একটা তো হতে পারে যে এই মানুষটি কোনো কার্মিক সাইকেল এন্ড করার চেষ্টা করছে। আমার যেটা সবথেকে বেশি চ্যানেল হচ্ছে, তোমার পার্সন অত্যন্ত টক্সিক কেউ। এখানে যারা দেখছো, তোমাদের পার্সনের মধ্যে হয়তো কিছু টক্সিক বিহেভিয়ার ছিল, বা তার কিছু টক্সিক অ্যাডিকশন ছিল। সেই অ্যাডিকশানটা তাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। এই মানুষটির কিছু ভুল মানুষ হতে পারে, ভুল কোনো কিছু হতে পারে, যেটা কিন্তু আজকের দিনে তাকে 10 অফ সোর্সের জায়গায় দাঁড় করিয়েছে। হয়তো তোমরা এই মানুষটিকে অনেকবার সাবধান করেছিলে বা অনেক না করেছিলে কোনো কিছু করতে, হ্যাঁ, কাউকে বিশ্বাস করতে বা কোনো কিছু করতে না করেছিলে, কিন্তু হয়তো এই মানুষটা তখন শোনেনি, না শুনে তোমাদের সাথেই হয়তো সম্পর্ক খারাপ করে দিয়েছে। সেই যে অ্যাডিকশন বা তোমার মানুষটির কোনো টক্সিক দিক সে কিন্তু এন্ড করতে চাইছে। তার কোনো অনেকগুলো সিনারিও উঠছে এখানে। তার কোনো টক্সিক বিহেভিয়ার নেচার সে যেটা রিয়েলাইজ করতে পারছে, তার কাছে কিছুটা স্বচ্ছতা এসছে যে তার নিজেরই বিহেভিয়ার সম্পর্কটার মধ্যে একটা বাধা সৃষ্টি করছে। তো সে কিন্তু সেই প্যাটার্নটাকে, আমাদের মধ্যে কিছু টক্সিক প্যাটার্ন থাকে, প্রত্যেকটা মানুষের থাকে, এটা কেউ বলতে পারবে না যে আমার মধ্যে কোনো টক্সিক নেই, টক্সিসিটি নেই, সবার মধ্যে আছে। তো এই মানুষটি নিজের সেই টক্সিক সাইডটার এন্ড চাইছে। আজকে সারাদিন সে ভেবেছে যে আমার এই টক্সিক সাইডটা শুধু আমার জীবনে এন্ডিং এনে দিয়েছে, বা ইনি যদি কাউকে বিশ্বাস করেছিলেন, কোনো টক্সিক মানুষ যদি তার জীবনে ছিল, কোনো কার্মিক টক্সিক যদি তার জীবনে ছিল, তাহলে তার থেকে কিন্তু সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে মানসিক দিক থেকে, বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেটা কিন্তু সে আজকে সারাদিন ভেবেছে যে হয়তো তোমরা এই মানুষটাকে এই দিক থেকে না করেছিলে, সাবধান করেছিলে, কিন্তু উনি তখন শোনেননি, কিন্তু এখন বুঝতে পারছেন তোমরা ঠিক বলেছিলে। তো সেটা কিন্তু তিনি আজকের ভেবেছেন। এবং লাভার্স কার্ড তোমাদের জন্য এসছে, তার মানে ডেফিনেটলি ইনি কি ফিল করছেন? ইনি ফিল করছেন যে আমার ওকেই চুজ করা উচিত, আমার এটাই মাথায় এলো, ওনার এটা মনে হচ্ছে। হয়তো এখানে আর কেউ ছিল, চুজ করার অন্য কোনো মানুষ আছে, বা এখানে অপশান হতে পারে কর্ম, বা অপশান হতে পারে পরিবার, কিন্তু ওনার মনে হচ্ছে তোমাদেরকেই চুজ করা উচিত। এবং উনি কিন্তু ভীষণভাবে তোমাদের দিকে নজরে রাখেন, উনি নজরে, এবং আমার মনে হচ্ছে কোথাও এই মানুষটির উপরেও কেউ নজর রাখে। এই মানুষটা যেমন তোমাদের দিকে নজর রাখে, এবং কিং অফ ওয়ান্ডস ইনি কিন্তু অ্যাক্টিভলি তোমার দিকে আসতেও চান। ইনি ওয়ান্ডস অ্যাক্টিভ, হ্যাঁ, সেই মানুষটার মধ্যে উত্তেজনা আছে, উদ্দীপনা আছে, এবং এই মানুষটা কোথাও তোমাদেরকে ভীষণ পরিবার মনে করেন, নিজের পরিবারের মতন মনে করেন, এবং তিনি অ্যাক্টিভলি তোমার দিকে আসতেও চান। কিন্তু এই মানুষটির দিকে অন্য কোনো মানুষের নজর আছে। তো সেই জন্য ইনি কিছুটা সঠিক সময়ের অপেক্ষা করছেন, যে সঠিক সময়ে আমি কিছু করব। আচ্ছা, ডেথ টেক, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, 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 প্লিজ ক্ল্যারিফাই ডেথ। আচ্ছা, এই সম্পর্কটায় একটা সময় উনি এই সম্পর্ক থেকে সত্যি ফ্রি হতে চেয়েছিলেন। একটা সময় উনি এই সম্পর্কটা শেষ করে দিয়ে সত্যি তোমাদের থেকে উনি ফ্রি হতে চেয়েছিলেন। উনি হয়তো ফ্রি হতে চেয়েছিলেন, বা তোমরা আরেকটা সিনারিও দেখতে পাচ্ছি যে তোমরা বর্তমানে ফ্রি এবং নিজেদেরকে গ্রো করছো, এটা একটা সিনারিও। আর একটা হতে পারে যে ইনি ভাবছেন যে হ্যাঁ, আমিই তো চেয়েছিলাম এখান থেকে ফ্রি হতে। প্লিজ ক্ল্যারিফাই ডেথ, আর একটু ক্ল্যারিফাই করে দাও, প্লিজ ক্ল্যারিফাই ডেথ,
Please clarify death. Exactly. Please clarify death. Please clarify death. ইনি আচ্ছা, ইনি একটা সাইকেল এন্ড করছেন, একদম ক্লিয়ার। আজকে সারাটা দিন ইনি যতটা তোমাদের কথা ভেবেছে তার থেকে বেশি ভেবেছে যে ইনি কোনো সাইকেল এন্ড করতে চাইছেন, কোনো কার্মিক যেটা তার কাছে খুব বার্ডেন হয়ে গেছে। উনি একটা কোনো ডেথ চাইছেন, একটা কোনো ডেথ মানে মৃত্যু চাইছেন না, একটা কোনো কিছু সাইকেলের এন্ড চাইছেন। ওনার জীবনের কোনো সাইকেল যেটার উনি এন্ড চাইছেন এবং যেখান থেকে তিনি ফ্রি হতে চাইছেন। ইনি তোমাদের কথা ভাবছেন বটেই, কেন কি চলে এসছে লাভার্স কার্ড, চলে এসছে সান কার্ড, তো ডেফিনেটলি ইনি তোমার কথা ভাবছেন এবং তোমাদেরকে কিছু জানাতে চান, কিছু স্বচ্ছতা দিতে চান যে এই সম্পর্কে ইনি একটা কিছু এন্ড করতে চাইছেন, যেটা উনি আর যেটাকে মানে আর নিতে পারছেন না। ওনার ভীষণ বোঝা, বার্ডেন ফিল হচ্ছে, ওনার প্রচণ্ড প্রেশারাইজড লাগছে, যেখানে ওনার দম আটকে আসছে, উনি নুয়ে পড়েছেন, ঝুঁকে পড়েছেন, প্রেশারটা উনি আর নিতে পারছেন না কোনো একটা সাইকেলে, সেটা উনি এন্ড করতে চান। এবং এবং তিনি ফ্রি হতে চান, এটা তিনি আগে ভাবছেন আজকে সারাদিন, যে না এটা আমি আর নিতে পারছি না। হয়তো এটাকে উনি খুব গ্ল্যাডলি একটা সময় এই দায়িত্বটাকে নিয়েছিলেন, গ্ল্যাডলি তার মনে হয়েছিল যে হ্যাঁ এটাই আমার করা উচিত, কিন্তু উনি এখন মনে করছেন না আমার এই সাইকেলটা এন্ড করা উচিত। এন্ড করে উনি এখান থেকে ফ্রি হতে চান, মানে ওই জায়গাটা থেকে ফ্রি হতে চান। ওকে, তোমাদেরকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে? ওকে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে তার মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আজ কি ভাবলো, সারাটা দিন কি ভাবনা চিন্তা করলো, আজ সারাটা দিন কি ভাবনা চিন্তা করলো আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কি ভাবনা চিন্তা করলো আজ সারাটা দিন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কি ভাবনা চিন্তা করলো, কি ভাবনা চিন্তা করলো। আচ্ছা, ওকে, বটম অফ দ্য ডেক 2 অফ কাপস। অ্যাকচুয়ালি ইনি চাইছেন, ইনি স্টাক হয়ে রয়েছেন, কেন কি ইনি একটা কিছু এন্ড করতে চাইছেন, ক্লিয়ার। ইনি একটা কোনো সাইকেল বা এনার নিজের কোনো প্যাটার্ন, সেটাও হতে পারে যে এনার নিজের কোনো টক্সিক যে সাইডটা আছে সেটাকে ইনি এন্ড করতে চাইছেন। আর তার থেকেও আমার মনে হচ্ছে যে ইনি কোনো সাইকেল এন্ড করতে চাইছেন, এনার জীবনের কোনো অন্য সাইকেল। তো এই কারণে তিনি স্টাক হয়ে রয়েছেন, কেন কি ইনি এখনও শেষ করেননি, ইনি করবেন বলে ভাবছেন, ইনি শেষ করেননি। এবং তোমাদের নিয়ে যেটা ভাবছেন, ইনি কিন্তু তোমাদের দিক থেকে মুভ অন করেননি। এনার এটাই চিন্তাধারা যে আমি কিন্তু গিভ আপ করিনি। উনি হাজারটা সমস্যায় আছেন, দেখো এখানে 10 অফ সোর্স, এখানে 9 অফ ওয়ান্ডস। তো ইনি এনার জীবনের কোনো কিছু কমপ্লিশনের একদম দোরগোড়ায় আছেন, মানে পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার মতন ব্যাপার। কিন্তু ইনি সারাদিন ভেবেছেন যে আমি সংঘর্ষটা ভালোই করতে পারি, আমার জীবন যুদ্ধটা আমি কিন্তু লড়ে যাচ্ছি, আমি কিন্তু কোথাও থামছি না। আমার জীবনে বহু সমস্যা, আমার জীবনে বহু প্রবলেম, কিন্তু এত প্রবলেমের মধ্যে দিয়েও তোমাদের দিকে আসতে গিয়ে হয়তো তার জীবনে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, বাট এই মানুষটা কোথাও মনের জোরটাকে রেখেছে। এবং এটা দেখতে পাচ্ছি এরা কোনো সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে সে অটল। দেখো এই মানুষটা ওয়ান্ডসটাকে নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে, ইনি ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত, ইনি স্টাক রয়েছেন, কিন্তু স্টাক থেকেও ইনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন, যেটাতে সে অটল, যেটা তিনি করবেনই। এবং সেই সিদ্ধান্তটা কি দেখো, ইনি তোমাদের সাথে কি চাইছেন, ইনি অ্যাকচুয়ালি তোমাদের সাথে জুড়তে চাইছেন, কিন্তু ইনি একটা কোনো ছোটোখাটো অফার দিয়ে কিন্তু তোমাদের সাথে শুরুটা চাইছেন। শুরুতেই ইনি তোমাদেরকে বিশাল কোনো অফার দিয়ে শুরু করতে চাইছেন না, ছোটোখাটো কিছু অফার দিতে চাইছেন। কিন্তু অ্যাকচুয়ালি ওনার মনে আছে কিন্তু এস অফ পেন্টাকলস, মানে উনি তোমার সাথে একটা সলিড স্টার্টিংই চাইছেন, একটা শুরুটা সলিড চাইছেন, বা তোমার সাথে একটা স্টেবল কানেকশন চাইছেন। সের জন্য উনি কিন্তু সিদ্ধান্তটা নিয়েছেন, আমি দেখতে পাচ্ছি এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, নিয়েছেন উনি, যে আমি ওটাই করব, যেটা আমি ঠিক করেছি আমি সেটাই করব। এই মানুষটি হয়তো এমনও যে সে নিজে যেটা মনে করে সেটাকেই সঠিক মনে করে এবং সেটাই করে। তো একটা সময় ওনার হয়তো তোমাদের ছেড়ে যাওয়াটা সঠিক মনে হয়েছিল,
এখন মনে হচ্ছে তোমাদের দিকে আসাটা সঠিক হবে, এরকমই ক্যারেক্টার বা এরকমই সিচুয়েশন দেখতে পাচ্ছি। বাট উনি এখনও স্টাক, উনি কিন্তু এখনও পর্যন্ত এগুলো ওনার ভাবনা চিন্তা। উনি তোমাদেরকে নিয়ে কি ভেবেছেন, উনি এই সম্পর্কটাতে ব্যালেন্স আনতে চান। এই সম্পর্কটায় উনি চান যে ও আমাকে যতটা দিয়েছে আমি ওকে ততটাই দেব। এই সম্পর্কটা ব্যালেন্স আসুক। দেখো আবারও ব্যালেন্সের কার্ড। এই সম্পর্কটায় উনি কিন্তু দ্য স্টারের এনার্জি, এখানে ব্যালেন্স আনতে চান। উনি দূর থেকে তোমাদের দেখেন, আমি আগেও বলেছি আবারও বলছি, উনি কিন্তু তোমাদেরকে ভালো মতো স্টক করেন এবং শুধু মানে তোমাদের খোঁজ খবর রাখেন। যদি এমন কোনো কমন ফ্রেন্ড থাকে বা এমন কোনো কমন মানুষ থেকে থাকে যাকে তুমিও চেনো সেও চেনে, তো ডেফিনেটলি সেই মানুষটির থেকে এই মানুষটা কিন্তু তোমার খোঁজ নেয় এবং তার চিন্তাভাবনা আছে যে এই সম্পর্কটাকে আমায় কাজ করতে হবে। এই সম্পর্কটায় কাজ না করলে সম্পর্কটা আর এগোবে না, এটা উনি বুঝে গেছেন যে আর এগোবে না, এখানে আমাকে কাজ করতে হবে এবং চাইছেন ওই সম্পর্কে উনি ব্যালেন্স চান। এটা ওনার ইনার, দেখো ওনার অন্তর্মন, ওনার ইনটিউশন ওনাকে বলছে যে হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি। মানে উনি নিজের কাছে নিজে কোথাও হেরে গেছেন। উনি হয়তো এই সম্পর্কটাকে খুব না না বলেছেন যে না 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 হবে না, এটা সম্ভব নয়, এটা হতে পারে না, মানে এরকম কিছু খুব না করেছিলেন। কিন্তু ওনার মনের কাছ থেকে উনি আর পালাতে পারছেন না। উনি তোমার কাছ থেকে হয়তো অনেক সময় পালিয়েছে, অনেক দিন ধরে অনেক বছর ধরে কিন্তু উনি হয়তো পালিয়েছেন, কিন্তু নিজের কাছ থেকে উনি নিজে আর পালাতে পারছেন না। ওনার অন্তর্মন ওনাকে জানান দিচ্ছে যে না তুমি ওই মানুষটিকে ভালোবাসো। ওনার অন্তর্মন ওনাকে জানান দিচ্ছে, বারবার পুশ করছে যে না, এখান থেকে নিজের থেকে তো নিজের পালানো যায় না। অনেক সময় আমরা তাও করি, আমরা নিজের কাছ থেকেও নিজে পালাই, কিন্তু সবসময় সেটা হয় না। তো এই মানুষটির ক্ষেত্রে আর হচ্ছে না, কেন কি ইমোশন এবার ওভারফ্লো হচ্ছে। হ্যাঁ, উনি ফিল করছেন যে উনি কাউকে একটা ভালোবেসে মানে তোমাদেরকে ভালোবেসে ফেলছেন এবং সেখান থেকে উনি কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না। উনি রিইউনিয়ন চাইছেন, উনি তোমাদের সাথে একটা সুন্দর বন্ডিং চাইছেন, এই সম্পর্কটাকে আনন্দে ভরিয়ে দিতে। মানে উনি চাইছেন এই সম্পর্কের মধ্যে আনন্দ আসুক, উনি চাইছেন। তোমরা হয়তো খুব সিরিয়াস, কিন্তু উনি আনন্দটাকে বেশি চান। এখানে স্টাকনেস দেখো, মানে নেগেটিভ থিঙ্কিং। উনি কোথা দিয়ে আসবেন, কি করে আসবেন, কেমনভাবে আসবেন, উনি কিছু বুঝতে পারছেন না। উনি চাইছেন তো এইটা, কিন্তু উনি বুঝে উঠতে পারছেন না যে এটা কি করে সম্ভব। বাট উনি চাইছেন ফিরতে, একটা নিউ বিগিনিং, প্যাশনেটলি নিউ বিগিনিং। যেখানে যন্ত্রণা দিয়েছে সেখানে হিলিং। এনার নিজেরও এখন হিলিং চলছে, কেন কি 10 অফ সোর্স, এই মানুষটির তো বর্তমানে হিলিংই চলছে। হ্যাঁ, ইউনিভার্সের তরফ থেকে হিলিং দেওয়া হচ্ছে। তো ইনি এই সম্পর্কটাতেও হিলিং চাইছেন, শুধু নিজের নয়, এখানেও হিলিং চাইছেন। তো ইনি হয়তো বললাম না অনেক দিন ধরে কোনো বাউন্ডারি হয়তো সেট করে রেখেছিলেন তোমাদের প্রতি, বাট ভালোবাসা দেখো, মানে আনকন্ডিশনাল একটা লাভ তিনি কিন্তু ফিল করছেন। যে লজিক্যালিও ভেবেছেন, যে লজিক্যালি ভেবে দেখি, আমি তো অন্তর থেকে মন থেকে মানে হৃদয় থেকে ভাবছি, আমি লজিক্যালি ভেবে দেখি, লজিক্যালিও তার মনে হয়েছে না এই মানুষটার কাছে ক্ষমা চাওয়া উচিত, এই মানুষটার দিকে আসা উচিত, ক্ষমা চাওয়া উচিত। তো এখানে কোনো থার্ড পার্সন ব্ল্যাক ম্যাজিক করে থাকতে পারে তোমাদের প্রতি, মানে ওই মানুষটির ওপরে, বা সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করতে পারে, বা এখানে কোনো থার্ড পার্টি থাকার সম্ভাবনা। তোমার মানুষটির হয়তো সে তখন মানে ফিরে গিয়েছিল, চলে গিয়েছিল, বেরিয়ে গিয়েছিল সম্পর্ক থেকে, তার নিজের উইশ ফুলফিলমেন্ট মনে হয়েছিল, হয়তো এই মানুষটি তার উইশ ফুলফিলমেন্ট মনে হয়েছিল, সেই জন্য সে সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিল। তোমরা যার জন্যে কুইন অফ কাপসের জায়গায় এসেছো, এখন সেলফ লাভ করছো, নিজেরা নিজেদের কর্মের দিকে ফোকাসড আছো। তোমরা প্রচণ্ড কেয়ারিং একজন পার্সন, কিন্তু তোমরা নিজের দিকেও খেয়াল রাখতে শিখেছো, যেটা আগে করতে না। হ্যাঁ, বাট দেখো এই মানুষটা বর্তমানে তার রিগ্রেট হচ্ছে এই সম্পর্কটা ভেঙে যাওয়ায়, তার রিগ্রেট হচ্ছে এবং ডেফিনেটলি সে একটা প্যাশনেটলি নিউ বিগিনিং এক্সপেক্ট করছে, সে কামনা করছে, সে ম্যানিফেস্ট করছে। তো কেন কি তার ক্ল্যারিটি এসছে, সে ক্ল্যারিটি পেয়েছে। এখানে বললাম না, এখানে তার জীবনে অনেক এমন ঘটনা ঘটানো হয়েছে,
ইউনিভার্সের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে এমন ঘটনা ঘটানো হয়েছে যে উনি ফোর্সফুলি, ওনাকে ফোর্স করা হচ্ছে, যে ঠেলে দেওয়া হচ্ছে যে দেখো, ঠিকটা দেখো, চোখের পর্দাটা টেনে খোলা হয়েছে, খুলে দেখানো হচ্ছে যে দেখো সত্যিটা কি। এবং ইনি এখন এনার চিন্তাধারা এখন ভীষণ ক্লিয়ার, ইনি ভীষণ ক্লিয়ার যে ইনি কি করেছেন, ইনি এখন কি করছেন, ইনি কি চান, কি করতে চান, কার থেকে কি চান, কার সাথে কি করতে চান, এনার কাছে সবটা ক্লিয়ার। একটা সময় এনার চোখে হয়তো পর্দা পড়া ছিল, বাট সেখান থেকে ওনার চোখের পর্দা কিন্তু সরে গেছে এবং উনি এখন খুব ক্লিয়ার ওনার চিন্তাভাবনা যে হ্যাঁ আমি এটাই চাই, আমি এটাই চাই, আমি এটা করব। আমি বললাম না, উনি একটা কোনো সিদ্ধান্তে একদম মানে অটল, যে নিয়েছি, সিদ্ধান্তটা নিয়েছি, জাস্ট সিদ্ধান্তটা কাজে রূপান্তরিত করার অপেক্ষা। তো এনার কিছু ক্ল্যারিটি তো ইনি পেয়েছেন এবং পরিষ্কার। তো আজ সারাদিন তিনি এত কিছুই ভাবনা চিন্তা করেছেন দেখলাম, নিজের কথাও ভেবেছেন, তোমাদের কথাও ভেবেছেন, নিজের জীবনের যা কিছু অপ্রাপ্তি, যা কিছু প্রতারণা, সেগুলোর কথাও উনি ভেবেছেন। তো টোটালটাই উনি ভেবেছেন। এবার আমি নেব চ্যানেল মেসেজ, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমেই যে হ্যাঁ আমি কোনো চ্যানেল মেসেজ নেব। আমার মাথায় মানে আমাকে যা বলাবে আমি সেটাই বলে যাব, যা বলানো হবে আমি সেটাই বলে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কী বলতে চায়, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কী বলতে চায়, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে কী বলতে চায়, ভিউয়ার্স কী বলতে চায়, বলতে চায় অথচ কেন বলে না, এটাই তো কোশ্চেন। কি বলো বন্ধুরা? বলতে চায় কিন্তু বলে না কেন? বলতে চাইলে তো হবে না, বলতে হবে, তবে তো বুঝবে তোমরা, তাই না? কি বলতে চায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বলতে চায় আমার ভিউয়ার্সদের মনের মানুষ? আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি বলতে চায় ইউনিভার্স? প্লিজ দেখাও কি বলতে চাইছে সে আমার ভিউয়ার্সদেরকে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও কি বলতে চাইছে সে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, দেখাও। দেখো সব কার্ড, আর কি বলবো, দেখাও, প্লিজ দেখাও। কিচ্ছু বলার নেই আমার। আমি তোমাদেরকে এতক্ষণ যা বলেছি উনি সেটাই বলতে চান। আমি তোমাদের কার্ডগুলোই দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বলবো, কথা যখন দিয়েছি বলবো। দেখো কার্ডগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো 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 দেখো, সব দেখেছ সব কার্ডগুলো। আচ্ছা, আমি তো আজকে আবার নাম বললাম না কার্ডগুলোর, তোমরা এতদিনে সব জেনেই গেছো হয়তো। আচ্ছা, আমি শুধু ক্ল্যারিফাই করবো ডেভিলটাকে, এখানে কি বলতে চাইছেন উনি। প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল। ওকে, প্লিজ ক্ল্যারিফাই। Now pentacles, now pentacles, please clarify. Okay, আমি ভীষণ টক্সিক একজন মানুষ, ডেভিলিশ ক্যারেক্টার। খুব বিচ্ছিরিভাবে আমাদের সম্পর্কটায় কোথাও একটা এন্ড হয়েছিল। এন্ড যদি বলো তো এন্ড, ছেড়ে আসা বলো তো ছেড়ে আসা। তোমার সেই সময় আমাকে প্রয়োজন ছিল, বারবার বলেছিলে, বারবারই বলেছিলে যে আমি যেন ছেড়ে না আসি।
কিন্তু আমি তাও এসেছিলাম। আমি টক্সিক ছিলাম, আমার মধ্যে উগ্রতা ছিল, খুব রিয়্যাক্ট করতাম, বাজে ভাষায় গালাগালিও করেছি। ছোট হয়েছো তুমি, ছোট করা হয়েছে। কিন্তু আমি ভালো নেই, আমি ভালো নেই, আমার ভালো লাগছে না। তুমি কবে আসবে? তোমার অপেক্ষায় আছি। আমি এগোতে চাই, এই সম্পর্কে এগোতে চাই। আমি স্টেবিলিটি দিতে চাই, কিন্তু আমি এখনো বন্ধনে আবদ্ধ। আমি স্টেবিলিটি দিতে চাই, আমি এই সম্পর্কে দায়িত্ব নিতে চাই, কিন্তু এই সম্পর্ক আমি এখনো আবদ্ধ। আমার প্রচুর দায়, আমার প্রচুর রেসপন্সিবিলিটি, যার ভারে আমি নুয়ে গেছি, আমি আটকে আছি কোথাও। তুমি সেটা জানো। আমি রাতে ঘুমোতে পারি না, জেগে জেগে উঠি। আমায় করা অপমানগুলো আমায় কুড়ে কুড়ে খায়। আমি হয়তো তোমাকে একটা সময় বলেছি তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমাকেও বলে। যাদেরকে বিশ্বাস করেছিলাম সেই মানুষগুলোর আচরণে আমি বুঝতে পারি তারা আমাকে মাঝে মাঝে ছোট করছে। হয়তো আমার দাপট আছে বলে আমাকে মুখের উপরে বলার সাহস তারা পায় না, কিন্তু আন্তরিকতা আর উপর উপর কিছু করা, দুটোর মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেই তফাৎটা যে আমি আজকে বুঝে গেছি। আমি বুঝতে পারি কে আমার জন্য অন্তর থেকে করত, অন্তর থেকে কে চোখের জল ফেলত। এখন আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারাও আমার জন্য করে না তা নয়, কিন্তু আমি বুঝতে পারি স্বার্থান্বেষী কিছু মানুষ তারা কিছু পাওয়ার জন্য করে, আমাকে ভালোবেসে না। ভীষণ ভালোবাসা ফিল করি অন্তর থেকে, লাভ, আনকন্ডিশনাল লাভ তুমি দিয়েছিলে একটা সময়। আমি জানি আমি একটু ইগোয়েস্টিক পারসন, এখনও তাই। আমার পুরো ইগো কিন্তু ডেথ হয়নি, এখনও আমি জিততে চাই, এখনও আমার জেতার আকাঙ্ক্ষা। আমি চাই আমি জিতব, আমি সব জায়গায় জিতব। আমি তোমাকেও জিততে চাই, তোমার ভালোবাসাকেও জিততে চাই, কিন্তু আমি এখন বুঝে গেছি কিছু কিছু জিনিস আছে এই পৃথিবীতে যেগুলো পয়সা দিয়ে টাকা দিয়ে কেনা যায় না। তাই তোমাকে জেতার ইচ্ছা তো আছে, কিন্তু আমি ফিল করি ভালোবাসায় বোধহয় হার জিত হয় না। এখন ফিল করি, কিন্তু আমার সময় লাগবে। আমি আমার মধ্যে সম্পূর্ণ ইগো ডেথ এখনো হয়নি। আমি চেষ্টা করছি আমার মধ্যের যে অসুরত্বটা আছে ওটাকে টেনে বার করে দেওয়ার, এবং তোমাকে জেতা নয়, তোমাকে আপন করে নেওয়ার। এখনও আমি জেতার মানসিকতাতেই আছি, এখনও আমার মাথা ঝোঁকাতে কোথায় যেন আটকায়, ইগোতে বাঁধে, কিন্তু আমি চেষ্টা করছি যে যাতে
জিততে চাওয়া নয়, আমি যেন তোমাকে আমার আপন করে নিতে পারি, জেতা নয়। ভীষণ মিষ্টি ছিল তোমার সাথে কাটানো মুহূর্তগুলো। আর আজকে দিনে দাঁড়িয়ে অসম্ভব টান একটা কোথাও যেন অনুভব হয়, একটা যেন কোথাও বুকের মধ্যে খুব মনে যেন কোনো ছিঁড়ে যাচ্ছে কোথাও, এতটা যন্ত্রণা অনুভব হয় মাঝে মাঝে যখন ভাবি বা দেখি যে তোমাকে দেখতে পাই কিন্তু তুমি আমার আর নেই, অনেক দূরে চলে গেছো, অনেক দূরে। তখন যেন মনে হয় কোথাও একটু বুকের ভেতরটা খুব যন্ত্রণায় ছিঁড়ে ওঠে। এটা হচ্ছে আমার আজকাল। জানি না কি হবে বা কি করতে পারবো, কতটুকু করতে পারবো, কিন্তু করার ইচ্ছা তো অনেক কিছু আছে। এই আসলো, জানি না কজনের সাথে রেজোনেট করবে, যা আমার আসলো মানে তাই বললাম। তো এটাই ছিল বন্ধুরা। একটা কথা আমি বুঝতে পারছি, যেটা অবশ্যই চ্যানেল মেসেজ এবং আগের একই মিলে গেল, যে উনি কিছু তো এন্ড করতে চাইছেন, সেটা উনি ওনার, আমার তো মনে হয় দুটোই, ওনার নিজের ভেতরের কিছু অসুরত্ব এবং কিছু সাইকেলও উনি এন্ড করতে চাইছেন, কিন্তু ওই এন্ড করাটা বোধহয় ওনার জন্য সহজ নয়, এটা ওনার চাওয়াই। উনি এটা পারবেন কি না সেটা ওনার কাছে একটা দুরাশা, হ্যাঁ। বাট উনি তোমাদেরকে ভালোবাসেন, এটা খুব পিওর ভালোবাসেন, বা বেসে ফেলেছেন, বাঁচতে চাননি বেসে ফেলেছেন, সেটাও হতে পারে। উনি হয়তো নিজের থেকেও বহুদিন পালিয়েছেন, তোমার থেকে তো পালিয়েছেন, নিজের থেকেও বহুদিন পালিয়েছেন, কিন্তু অ্যাট লাস্ট উনি আর এখন আর পাচ্ছেন না, ওনারকে কোথাও যেন ওনার মনই জবাব দিচ্ছে, হ্যাঁ। তো বেশি দিন এভাবে থাকা যায় না, বেরিয়ে আসেই, হ্যাঁ, বেশি দিন চেপে রাখা যায় না ভালোবাসা। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের মনে হয়ে থাকে যে তোমাদের এতটুকু কোথাও হেল্প হলো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।